হাজার হাজার মুসলমান হয়ে গেল, হাজার হাজার ভক্ত মুরিদ হয়ে গেল। একটা মহল কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বিরুদ্ধে লেগে গেল, যে মহলটা এখনো আছে ওলি আল্লাহর বিরুদ্ধে, পীর মুর্শিদের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে। এরা ওলি আল্লাহকে ভালোবাসে না, পীর মুর্শিদকে ভালোবাসতে রাজি না। এমন একটা মহল লেগে গেছে। কেমনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিল্লি শহর থেকে তাড়ানো যায়, 6 জনে মিল্লা একটা প্ল্যান বানাইছে। এরা কইতেছে এদের বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে, হাজার হাজার মানুষকে মুরিদ মুসলমান বানাইতেছে। এই লোকটারে এই দেশ থেকে তাড়াইতে হবে। সেই নবী কি আজকের মাহফিলে আছেন? না, নেই। আল্লাহ আছেন, নবীও। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল। আল্লাহ যতটুকু সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। আজকের মাহফিলে আল্লাহ আছেন, নবীও আছেন। আমরা আল্লাহকেও দেখি নাই, নবীকেও দেখি নাই। খুঁজতে গিয়ে আল্লাহ নবী পাইছি আমরা মুর্শিদের ছবি। খুঁজতে গিয়া আল্লাহ ও নবী পেয়েছি আমরা মুর্শিদের ছবি। কার ছবি? জোরে বলেন। মুর্শিদ বেনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খুদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে না। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। একটা হচ্ছে নবুয়াতের যুগ, আর একটা হচ্ছে বেলায়াতের যুগ। আমরা মুসলমান হয়েছি বেলায়াতের যুগে। কোন যুগে? জোরে বলুন, কোন যুগে? আমরা মুসলমান হয়েছি অলিদের যুগে, বেলায়েতের যুগে। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলছেন আমি মদিনার ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে শেরে খুদা আলী। সুবহানাল্লাহ বলেন। নবী হইতে নবী, আলী হইতে ওলি। বেলায়েত ছিল আল্লাহর কাছে, আল্লাহ দিল নবীর কাছে, নবী দিল আলীর কাছে, আলী দিল হাসাইন হুসাইন হইতে গাউসে পাক ও খাজা গরিবে নওয়াজের কাছে। যেরকম সুবহানাল্লাহ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। আমরা খুঁজতে গেলে আল্লাহরে পাবো, আমরা নবীরে খুঁজতে গেলে নবীরে পাবো, আমরা আমাদের মুর্শিদেরে। মুসিবতে পড়ে, বিপদে পড়ে স্মরণ করবেন আপনারা মুর্শিদকে। খুব মনোযোগ। আল্লাহ নিজেও মুর্শিদ। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সাই মানে আল্লাহ। সাই মানে কে? কোন রূপে খেলছে? মুর্শিদ রূপে। 9 লাখ বৎসর ইবাদত মকরমে লান্নতি পাই। আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। বন্ধুরে, মুসিবতে পড়ে, বিপদে পড়ে ডাকো তুমি আল্লাহরে। আল্লাহ কইয়া ডাক দিবে, মুর্শিদে হু কইয়া জবাব দিবে। যেরকম সুবহান। আল্লাহ কইয়া ডাক দিবা, তোমার মুর্শিদে জবাব দিবে। এটা আমাদের সুন্নি জামাতের দলিল নয়। এই দলিলটা হচ্ছে যারা মুর্শিদ মানে না, যারা পীর মানে না, যারা অলি মানে না, যারা মাজার মানে না, তাদের বড় হুজুর নামটা হচ্ছে মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানেন। আশরাফ আলী থানভীর পীর মাওলানা শেখ মোহাম্মদ, মাওলানা শেখ মোহাম্মদের পীর
হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির পীর নূর মোহাম্মদ জানজে নবী। কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। এই কিতাবের মধ্যে লিখেছে, ভারতের থানাবন থেকে মাওলানা শেখ মুহাম্মদ হজ করার জন্য রওনা হয়ে গেছে। ওই যুগে প্লেন ছিল না, বিমান ছিল না, পায়ে কেটে কেটে আরব সাগরের পার যেত। আরব সাগরটা জাহাজ দিয়ে পার হতো। মাওলানা শেখ মুহাম্মদ আশরাফ আলী থানভী সাহেবের পীর ভারতের থানাবন থেকে হাঁটতে হাঁটতে গেলেন আরব সাগরের পার। আরব সাগরের পার যাওয়ার পরে জাহাজের মধ্যে উঠলেন। জাহাজটা সাগরের মধ্য সেন্টারে চলে গেলেন। যাওয়ার পরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? জোরে কোন কি ঝড়? আগে তুফান হতো, এখন আর তুফান নাই, এখন হলো ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রান, ঘূর্ণিঝড় মুখা, ঘূর্ণিঝড় নার্গিস। কয়দিন আগে গেল ঘূর্ণিঝড় দিনা। বন্ধুরে, আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। বড় বড় ঢেউ, বড় বড় ঢেউ চলতেছে। এই ঢেউয়ের কবলে জাহাজটা পড়ে গেছে। ধাক্কা খাইয়া পানি গিয়া ভিতরে ঢুকতেছে। একদিক দিয়া স্টার বন্ধ হয়ে গেছে। আমরা কেন ওলি আল্লাহর কাছে যাই? আমরা কেন ওলি আল্লাহকে ভালোবাসি? আমরা কেন মুর্শিদের কাছে যাই? আমরা কেন মুর্শিদকে ভালোবাসি? খুব মনোযোগ। এখন ঘূর্ণিঝড়ের কবলে স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছেন, স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজী সাহেব, বিপদ থেকে যদি বাঁচতে চাও, মুসিবত থেকে যদি বাঁচতে চাও, মক্কা মদিনা যদি যেতে চাও, হজ যদি করতে চাও, এই মুহূর্তে আল্লাহ ছাড়া কোনো দরদি নাই। তুমি আল্লাহকে ডাকো। হাজী সাহেব বসে বসে ডাকতেছে, আল্লাহ 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 আল্লাহ। ডাকতেছে কাকে? জোরে কোন কাকে? জোরে কোন কাকে? আল্লাহকে। হঠাৎ করে দেখতেছেন কে যেন এসে সাগরে নামছেন। নাইমা জাহাজটা কাঁধে নিয়ে মক্কার কিনারে বিরাইতে সাগরে নামলেন। জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে বিরাইয়া চলে আসলেন। শেখ মুহাম্মদ সাহেব হজের কাজ কমপ্লিট করে তিনি দেশে আসলেন। আয়সা কহরটা যখন কইরাইছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। মুর্শিদের কাছে যাইয়া দেখে একটা ভিজা লঙ্গি পড়ে আছে। এক ভক্তরে লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। যিনি হজ করে আইলেন তিনি বলেন, আমি দৌত করব। ঠিক আছে, তুমি নিয়ে যাও। উনি লঙ্গি দেখাতে নিলেন। ভিজা লঙ্গি হইতে আরব সাগরের লুনা পানির গন্ধ নাকে লাগতেছে। জোরে কোন সুবহান। মাওলানা শেখ মুহাম্মদ কম্পিত হয়ে গেলেন। বিষয় কি? হজ করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়লাম, ঘূর্ণিঝড়ের কবলে পড়লাম। ধাক্কা খাইয়া পানি ভিতরে ঢুকেছে, নাকে মুখে পড়েছে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, এই গন্ধটা দেখি মুর্শিদের ভিজা লুঙ্গিতে পাইতাছি। বাজান বিষয়টা কি? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, তুমি যখন হজ করতে যাইয়া আরব সাগরে বিপদে পড়িয়া আল্লাহকে ডাকতেছিলে, আমি কাশফুল কবর মোরাকাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত হজ করতে যাইয়া মৃত্যুর সাথে লড়াই করতেছে। এই সময় আমি বসে থাকতে পারলাম না, একটা লাফ দিলাম, ভারতের থানাবন থেকে আরব সাগরে গিয়া নামলাম। জোরে কোন সুবহান। আরব সাগরে নামিয়া জাহাজটারে কাঁধে লইয়া মক্কার কিনারে বিরাইয়া আইলাম। ওই দিন এই লঙ্গিটা আমার পরনে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, যারা ওলি মানে না, পীর মানে না, মুর্শিদ মানে না, মাজার মানে না, তাদের বড় হুজুরের দলিলে পাওয়া গেছে বিপদে পড়িয়া আল্লাহরে ডাকছে, উদ্ধার গিয়া তার ফিরে করছে।
শুধু তা নয় রে বন্ধু, হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নেওয়াজ, হিন্দুস্তানের অলি নয় অলিদের সুলতান খাজা গরিবে নেওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে বলতেছেন, কুতুবউদ্দিন তুমি দিল্লি শহরে যাও, যায়া ওই শহরের মানুষকে দিনের দাওয়াত দাও, ওই শহরের মানুষকে তুমি মুরিদ করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী বলতেছেন, হুজুর আমি দিল্লি শহরে কোনো দিন যাই নাই, এত বড় শহর আমি কোনো দিন যাই নাই, আমাকে কেউ চিনে নাই, যদি ওই শহরে গিয়ে কোনো মুসিবতে বিপদে পড়ে যায় আমার উপায় হবে কি? খাজা গরিবে নেওয়াজ বলেন, তুমি যদি কোনো মুসিবতে পড়ে যাও আমি খাজাকে স্মরণ করিও। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে মুসিবতে পড়ে যাও, বিপদে পড়ে যাও, স্মরণ করিও আমাকে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী দিল্লি শহরে গেলেন, গিয়া ওই শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাসকে তিনি মুরিদ করলেন। ও মোর বাড়ি ওরার মুরিদান লক্ষ্য করুন, মুসিবতে পড়লে আপনারা কাকে ডাকবেন? কে আপনাকে উদ্ধার করবে? খুব মনোযোগ দেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী দিল্লি শহরে গেলেন, বাদশাহ শামসুদ্দিন আলতামাসকে মুরিদ করলেন। মুরিদ করার পরে ওনার দরবারে উনি আসেন। বিভিন্ন দেশ থেকে দলে দলে মানুষ আসতেছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী মানুষকে মুসলমান বানাইতেছেন এবং মুরিদ করতেছেন। হাজার হাজার মুসলমান হয়ে গেল, হাজার হাজার ভক্ত মুরিদ হয়ে গেল। একটা মহল কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর বিরুদ্ধে লেগে গেল, যে মহলটা এখনো আছে অলি আল্লাহর বিরুদ্ধে, পীর মুর্শিদের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে। এরা অলি আল্লাহকে ভালোবাসে না, পীর মুর্শিদকে ভালোবাসতে রাজি না, এমন একটা মহল লেগে গেছে। কেমনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে দিল্লি শহর থেকে তাড়ানো যায়? 6 জনে মিল্লা একটা প্ল্যান বানাইছে। এরা কইতেছে এদের বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে, হাজার হাজার মানুষকে মুরিদ মুসলমান বানাইতেছে। এই লোকটারে এই দেশ থেকে তাড়াইতে হবে, কিন্তু তাড়াবে কিভাবে? তারা একটা মিথ্যা প্ল্যান বানাইছে। 6 জনে মিল্লা যুক্তি করে, ওইদিকে একটা পতিতালয় আছে, মহিলারা টাকার বিনিময় চরিত্র বিক্রি করে, ওখানে যাইয়া দেখি একটা প্ল্যান বানাইতাম পারি। 6 জনে মিল্লা গিয়া কোমা, আমরা তোমাদের কাছে এসেছি, তোমাদের মধ্যে অর্ধবয়সী 5 মাসের কোনো সন্তান কারো গর্ভে আছে কিনা? একজন মহিলা এসে বলছে আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। এইবার 6 জনে বলতেছে, মা তুমি আমরার সাথে দিল্লি শহরে যাইতে হবে, বাদশাহ আলতামাজের দরবারে যাইয়া, উনি একজন নেই বিচারক, পুরা শহরের বিচার করে। তুমি একটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর বিরুদ্ধে একটা কমপ্লেন করতে হবে। মহিলা বলতেছে আমার পক্ষে সম্ভব না, আমি একজন আল্লাহর ওলির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারবো না। ওরা বলতেছে পুরস্কার পাবে। মহিলা বলতেছে কি পুরস্কার পাবো? বিনিময় তুমি 1 লক্ষ টাকা পাবে। 1 লক্ষ টাকার লোভে মহিলাটা চলে গেছে। দিল্লি শহরে যাইয়া বাদশাহ আলতামাজের দরবারে দাঁড়ায়, বাদশাহজি আমি একটা বিচার নিয়ে আপনার কোর্টে এসেছি। আমি শুনেছি আপনি নেই বিচারক এবং মেয়েদের প্রতি আপনি দয়াবান, আমার একটা বিচারের রায় দেন আপনি আগে। বাদশাহ আলতামাজ বলতেছে, মা কি তোমার বিচার? মহিলাটা বলতেছে একটা লোকে আমাকে ভালোবাসতো, রাইতের বেলা প্রতিদিন আমার ঘরে আইতো যাইতো, 5 মাসের একটা সন্তান আমার গর্ভে রেখে এখন আর লোকটা আসা যাওয়া করে না, আমার কোনো খোঁজ খবর নেই না। জোরে কন্যা উজুবিল্লাহ। আয় কায় এই লোকটার বিচারের জন্য আমি আপনার কাছে এসেছি। বাদশাহ আলতামাজ বলতেছে, মা এই লোকটা কি আমার দরবারে আছে? কজি আপনার দরবারে আছে, যদি আমার দরবারে থাকে উপযুক্ত বিচার করব আমি তাকে, তুমি প্রমাণ দাও। এবার মহিলাটা বলতে
বলতেছে আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যিনি বসা আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনি আমার বাড়িতে আইতো যাইতো, 5 মাসের একটা সন্তান গর্ভ রেখে এখন আর যায় না, কোনো খবরও লয় না। বাদশা আলতামাস বলতেছে, এই মেয়ে, কার বিরুদ্ধে তুই অপবাদ দিলি? তিনি কে জানোস নি? বলে কে? তিনি আমার মহান মুর্শিদ, যাকে আমি হৃদয়ে স্থান দিয়েছি, যাকে আমি আমার জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছি। তুই আমার দয়ালের বিরুদ্ধে এত বড় কমপ্লেন দিলি? তোর যে পেটে আমার কুতুবউদ্দিনের সন্তান আছে, প্রমাণ কি? 6 জনে সাক্ষী দাঁড়াইছে, নাউজুবিল্লাহ বলুন। 6 জন দাঁড়াইয়া আমরা সাক্ষী। বাদশা আলতামাস বলতেছে, তোমরা সাক্ষী, তোমরা কি জানো? আমরা দেখছি প্রতিদিন রাত্রে উনি এই মহিলার ঘরে আইতো যাইতো, এরপরে কি হয়েছে আমরা জানি না, আপনি বুঝুন। এইবার শামসুদ্দিন আলতামাস বাদশাহ কুতুবউদ্দিনের দিকে চাইয়া 2টা চোখের পানি বালাইয়া, কুতুবউদ্দিন দয়াল, আমি যারে দয়াল ভেবে মুর্শিদ ভেবে হৃদয়ে স্থান দিয়েছিলাম, যিনি আমার এপার ওপার তরা নেওয়ালা, ওই কুতুবউদ্দিন তুমি না। কুতুবউদ্দিন যদি তুমি হইতা, এত বড় অপমানের কাজ তুমি করতে পারো না। আমার দরবারে তোমার বিরুদ্ধে বিচার আসতে পারে না, তুমি আমার দরবার থেকে চলে যাও। বাদশা শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে অপমান অপদস্থ করে দরবার থেকে বহিষ্কার করে দিতেছে, বাকির করে দিতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 2টা চোখের পানি সেরে, 2টা চোখের পানি সেরে উনি যাইতেছে। 1 কদম যাই পাছন দিকে চাই, 2য় কদম যাই পাছন দিকে চাই, 3য় কদমটা দিয়া জমিনে বসিয়া বলতেছে, বাদশা শামসুদ্দিন আলতামাস, তুমি দিল্লি শহরের বিচার করো, তুমি একজন নেই বিচারক। তুমি কিসের বিচারক? তুমি তো বিচারই শিখো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা শামসুদ্দিন আলতামাস বলতেছে, আমি বিচার শিখি নাই, তুমি জানলে কি করে? 6 জন সাক্ষীর সাক্ষী দিয়া আমাকে অপমান করে দরবার থেকে দিছো বহিষ্কার করিয়া। 6 জনের সাক্ষী মেয়ের পক্ষে নিলা, কিন্তু আমি কুতুবউদ্দিনের পক্ষে একটা সাক্ষী তুমি চাইলা না। বাদশা শামসুদ্দিন আলতামাস বলতেছে, তোমার কি সাক্ষী আছে? কহা সাক্ষী আছে। এইবার তুমি তোমার সাক্ষীকে তলব করো। হায়কায় 550 কিলোমিটার দূর হাজা গরিবে নওয়াজ আস্তানা গড়ে বসে বসে ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিতেছে। হাজা গরিবে নওয়াজ কইতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে 550 কিলোমিটার দূর থেকে ডাক দিছে, হাজায়ো হাজায়ো হাজায়ো, তুমি না কইছিলা দিল্লি শহরে আসিয়া কোনো বিপদে পড়লে, কোনো মুসিবতে পড়লে তোমাকে স্মরণ করতে। হাজায়ো, আমি কোনো দোষ করি নাই, নির্দোষের দোষী বানাইয়া বাদশা আলতামাসের দরবার থেকে অপমান করিয়া আমাকে দিতেছে তারা বিদায় করিয়া। 550 কিলোমিটার দূরে হাজা গরিবের নওয়াজ ভক্তরে তালিম দে, হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। বুকটার মেঝে হাত দিয়া দেখতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে বিপদে পড়িয়া হাজা গরিবের নওয়াজকে স্মরণ করতেছে। যখন সবাহার একটা লাভ দিলেন, 550 কিলোমিটার দূর থেকে হাজা গরিবে নওয়াজ দিল্লিতে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আসিয়া দেখতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাটিতে বসে বসে 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। সে গোজার জ্বালায় একসে জাহাই, যার জ্বালায় একসে জাহানি, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আমরা যেদিন কতে মুর্শিদ গহারা
সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, আমরা যেদিন হতে মুর্শিদ গোহারা, সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হয়ে আসি মোরা মুর্শিদ বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিহীনে। পাগল রহমানে কয় আমি হইলাম জাওয়ার, সৈগ সে যদি না হয়ে গয়া আমার। আরে বলো কি আর লাভ হইবে বাসিয়া এই জীবনে, বলো কি আর লাভ হইবে বাসিয়া এই জীবনে, মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে। হাজে গরিবে নওয়াজ এসেছে, কুতুবউদ্দিন মাটিতে বসে বসে কাঁদতেছে। বাদশাহ আলতামাসকে ডাক দেখো, বাদশাহ আলতামাস, সকলের জন্য বসার চেয়ার আছে, আমার কুতুবউদ্দিন মাটিতে বসে বসে কেন কাঁদতেছে? আমার কুতুবউদ্দিনের জন্য একটা চেয়ার নাই কেন? এবার বলতেছে কুতুবউদ্দিনের কি হলো? শামসুদ্দিন বাদশাহ আলতামাস বলতেছে খাজায়ও, আমি অন্তরের হৃদয়ে স্থান দিয়েছিলাম, উনি আমার মহান মুর্শিদ, ওনাকে জানের চেয়ে বেশি প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছিলাম। উনি আমাকে তরাবে, উনি আমাকে বাঁচাবে, কিন্তু দেখা গেছে আজকে ওনার বিরুদ্ধে এত বড় অপবাদ এসেছে। আমি যাকে বিশ্বাস করে যে কুতুবউদ্দিনকে হৃদয়ে স্থান দিয়েছিলাম, এই কুতুবউদ্দিন তিনি না, তিনি হইলে এই কাজ করতে পারে না। তাই আমি ওনাকে দরবার থেকে বিদায় করে দিছি। হাজা গরিবে নওয়াজ কো আমার কুতুবউদ্দিন অপরাধী, প্রমাণ কি? 6 জন সাক্ষী দাঁড়ায় কো আমরা সাক্ষী। তোমরা কি জানো? আমরা দেখছি প্রতিদিন রাত্রে কুতুবউদ্দিন এই মহিলার ঘরে আইতো আর যাইতো। এরপরে কি হলো আপনি বুঝে নেন। হাজা গরিবে নওয়াজ ডাক দেখো, বাদশাহজি এই সাক্ষী আমি মানি না, আমি সাক্ষী মানি 5 মাসের গর্ভিত সন্তানকে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, হাউস বলতেছে ঠিক আছে, সন্তান যাকে সাক্ষী, সন্তান যাকে বলবে তিনি দোষী হবে। এবার খাজা গরিবে নওয়াজ বলতেছে সন্তান তুমি জবাব দাও, আমার কুতুবউদ্দিন দোষী না নির্দোষী? 5 মাসের সন্তান খাজা গরিবে নওয়াজকে সালাম দিছে। যেরকম সুবহানাল্লাহ। সালাম দিয়া কো কুতুবউদ্দিন নির্দোষী, উনি দোষী নয়। সাক্ষী যারা দিছে 6 জন, তাদের মধ্যে একজন দোষী, যিনি মাংসের দোকানদার। যেরকম সুবহানাল্লাহ। শুধু নাম ভরসা গো দয়াল, নাম ভরসা, অকুলের অকুল গো তুমি নয়রা সারা সায়া, নাম সম্বলে অতই জলে বাসাইলাম বাঙ্গাতুরি, মুর্শিদ আমার হয় গো কান্ডারি। বন্ধুরে বন্ধুরে, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ কো সত্যবাদীর কাছে যাও, সাদিকিনদের কাছে যাও, আমার ওলিদের কাছে যাও। 2 পাতার মোল্লা কো যায় না, শিরিক আর বেদাত। এরা ফাইলো কইরে বন্ধু, আল্লাহর কোরআনে আল্লাহর অলির কাছে যাইতে আল্লাহ কয় অলি আছে যেখানে আল্লাহ আছে। আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। এই জুব্বাটা খুললেই আমি আল্লাহরে দেখতে পাই। যেরকম সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মা আজিমুস শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। বন্ধুরে, আল্লাহর নবী
আল্লাহর নবী মুসা নবী আল্লাহর কাছে আরজি করছেন, আল্লাহ আরজিটা গ্রহণ করে নাই। আল্লাহর একজন পাগলে আরজি করছেন, মুসা নবী যে আরজিটা করছেন আল্লাহ গ্রহণ করে নাই। আল্লাহর পাগলে আল্লাহর ওলিয়ে করলো, ওই আরজিটা আল্লাহ গ্রহণ করলো। যেরকম সুবহানাল্লাহ। জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে, রাস্তার পাশে একটা মহিলা দাঁড়াইয়া দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। মহিলাটা সালাম দিয়া কো হুজুর আপনার নাম কি? কো আমার নাম মুসা কালিমুল্লাহ। আপনি কই যাইতেছেন? কো আল্লাহর কাছে যাইতেছি। মুসা নবী গো বলে কি দীর্ঘদিন হলো আমার বিয়ে হলো, কোনো সন্তান আদি আমার নাই, কোনো সন্তান আমার হয় নাই। আমার স্বামী মনে কষ্ট পেয়েছে, কোন দিন জানে আমাকে ডিসাইড করে ফেলে সন্তান দেওয়ার মালিককে। জোরে বলুন মালিককে। আপনি আল্লাহর কাছে যাইতেছেন, আপনি আল্লাহরে জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী যাইয়া আল্লাহর কাছে কো তোমার একটা বান্দি জানতে চেয়েছে দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি তার হয় নাই, স্বামী মনে কষ্ট পেয়েছে ডিসাইড করে ফেলবে। মেয়েটা জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, সন্তান পাবিনি। আল্লাহ কো মুসা তুমি যাইয়া কয়ো এই মেয়ের গর্ভে কোনো সন্তান নাই, এ মেয়ে কোনো সন্তান পাবে না। এই খবরটা মুসা নবী জানাইছে। খবর পায়া মহিলাটা ঘরে গেছে, কাঁদতে কাঁদতে যাইতেছে, ঘরের ভিতরে বসে বসে কাঁদতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেল একদিকে সন্তান নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, আরেকদিকে আয়সা যদি খানা পানি না পায় আরো নারাজ হবে। অল্প কিছু আটা ছিল, আটাগুলি কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে, আর তিনি কাঁদতেছে। আল্লাহর একজন পাগল, আল্লাহর একজন অলিভ ঘরের পাশ দিয়া যাইতেছে। মহিলাটার কান্না শোনার পরে আল্লাহর অলি দরজার সামনে এসে কমা ও মা তুমি এমন কেন, এমন করে কাঁদো কেন গো মা, তোমার মনে কি ব্যথা কি বেদনা? মহিলাটা বিস্তারিত কইলেন। সম্মানিত একজন নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আর মুসা নবীর কাছে আল্লাহ কইয়া দিছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি পাবো না, আমার স্বামী আমাকে ডিসাইড করে ফেলবে। এই দুঃখ মনে নিয়ে আমি কাঁদতেছি। আল্লাহর পাগল আল্লাহর ওলি ডাক না গো মা, পেটে বড় খিদা গো মা, আমার একটা রুটি খাওয়াইবানি, আমার একটা রুটি দিবানি। মহিলা কো আমি আমার স্বামীর জন্য রুটি বানাইতেছি, আমি তোমাকে দিতে পারবো না। আল্লাহর ওলি ডাক ডাকো পেটে বড় খিদা গো মা, একটা রুটি আমাকে দাও না। মহিলাটা একটা রুটি দিয়ে দিল, একটা রুটি আল্লাহর ওলি খাইলো। এবার কোমা খিদা নিবারণ হলো না, দ্বিতীয় রুটিটা আমার দিবানি দাও না। এবার দ্বিতীয় রুটিটাও দিয়ে দিল। এইবার ডাক ডাকো মা, দুইটা রুটি খাইলাম খিদা নিবারণ হলো না, তিনটা রুটি যদি আমারে দিতা, আমারে খাওয়াইতা, আমি আমার খিদা নিবারণ করিয়া আল্লাহরে কইতাম তোমারে তিনটা ছেলে দেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। এবার তিনটা রুটি খাইয়া ডাক ডাকো আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই কই গো, তোমার বান্দি তিনটা রুটি খাওয়াইয়া আমাকে দিল রেনি বানাইয়া, তোমার বান্দির কুটে আমি রেনি হয়ে গেছি, আমাকে ঋণ থেকে মুক্ত করে দাও, তোমার বান্দিরে তিনটা ছেলে দিয়ে দাও। কয়েক বৎসরের ভিতরে তিনটা ছেলের মা হয়েছে। জোরে কোন মারহাবা। কয়েক বৎসরের ভিতরে তিনটা ছেলের মা হয়েছে। দিছে কে? জোরে কোন দিছে কে? মুসা নবী কইছিল কার কাছে? আল্লাহ কি কইছে? নাই। পাগলা কো ট্রেন থেকে মুক্ত করো, তিনটা ছেলে দিয়ে দাও। এইবার তিনটা ছেলের মা হয়েছে। কয়েক বছর পরে রাস্তার পাশে দাঁড়াইয়া মুসা নবীকে দেখা সালাম দিয়া কো হুজুর শুনেন, আপনি আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন, আল্লাহ বলছিল আপনাকে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এখন আমি একে একে তিনটা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি দিছে কোন আল্লাহ? আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন?
এইবার মুসা নবী যাইয়া তোর পাহাড়ে আল্লাহ তুমি কই? জলিল কদর পয়গম্বর বানাইলা, কালিমুল্লাহ লকব দিলা, তৌরাত কিতাব দিলা, হাজারবার কথা কইলা। আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম তোমার বান্দির গর্ভে কোনো সন্তান আসেনি, পাবেনি, তুমি বলছিলা নাই। এখন মেয়েটা বলে 3টা ছেলের মা হয়েছে, জানতে চেয়েছে কোন আল্লাহ দিছে। আল্লাহ কো মুসা তুই কি শুনতে চাস না দেখতে চাস? কো শুনলে দেখলে তো ভালো হয়। হঠাৎ করে আল্লাহ কই মুসা রে আমার একটা কথা শুন। বলে কি? আমার মন চাইতেছে মানুষের 1 টুকরা মাংস হইতে, তুই পারবিনি আমাকে 1 টুকরা মাংস এনে দিতে? মুসা নবী কো পারবো। এই কথা কইয়া মুসা চলে আইয়া বান্দার কাছে যাইতেছে আর কইতাছে প্লেট চুরি হাতে নিয়া, আল্লাহ মানুষের মাংস হয়তো চাইছে, তোমরা 1 টুকরা মাংস কেউ আল্লাহকে দিবানি? মানুষে কো মুসার মাথা নষ্ট হয়ে গেছে, মুসা পাগল হয়ে গেছে। নিরাকার হুদা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। হুদা বলে মুসার কাছে মাংস হয়তো চাইছে, যার কাছে যা পাগল কইয়া দৌড়াইতেছে। লাস্ট পর্যন্ত দৌড়াইয়া মুসা নবী একটা জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে। কিছু দূর পর যাওয়ার পরে হঠাৎ করে আল্লাহর একজন পাগলে ডাক দিছে, মুসা নবী ও নবী ও নবী ও, আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, হাজার হাজার মানুষের কাছে গেছো, কেউ তোমার দিল না। আমি পাগল ডারে কি তোমার পছন্দ হয় না? যেরকম সুবহান। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনুরে। আরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়া 8 জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার উপে বিরাজ করে, চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনুরে। নবরঙ্গে ফুল পটিয়া, নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনুরে। আরে মায়া সুতের জাল বুনিয়া, প্রেমের ঘরে বাপ জোগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জোরে। সবজ নিয়া দেখে না চায়া, ববে পুরুষ নহে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া, চলো বেদ বিচারে সালাত দুনিয়া। সালাত দুনিয়া। আমল নাই মুখ পরো পারে দেখাইবার, তোমার নামের তসবিহ বড় সায়ামার। সালাত দুনিয়া। সালাত দুনিয়া। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাঠে যদি হইতাম। সালাম প্রাণ হলে আল্লাহর পাগল ডাকতে তো মুসা নবী ও, আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হইতে চাইছে, হাজার হাজার মানুষের কাছে গেছো, কেউ দিল না, পাগল কইয়া দৌড়াইছে। আমি পাগলা রেখে তোমার পছন্দ হয় না, আমার কাছে কেন তুমি মাংস চাইলা না? যেরকম সুবহান। মুসা নবী কো আমি জানি, আল্লাহ জানে,
আল্লাহ মানুষের মাংস হয়তো আমার কাছে চাইছে, আমি জানি আল্লাহ জানে, পাগলা জানে কি করে। বন্ধুরে, ওলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। ওলি তারে কয় যার মুখে আল্লাহ নিজে কথা কয়। ওলি আল্লাহর কাছে কেন যেতে হয়? এইবার তো মুসা দে প্লেটটা শরীরটা আমার হাতে দে। শুকনা বডি হইতে মাংস কাটতেছে আর দিতেছে, মাঝে মধ্যে কইতেছে কোন জায়গার মাংসটা খাইতে জানে খুদা বেশি ভালোবাসে। জোরে কোন সুবহান। শেষ পর্যন্ত বুকটারে ফাটছে। আল্লাহু আকবার বলেন। বুকটারে ফাইরা কলিজাটা বাকির কইরা অর্ধেকটা কলিজাও দিছে, দিয়া কজা আল্লাহরে গিয়া হাওয়ায়া। মুসা নবী তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? তুমি লাগায়া পিরিতির ডুরি, লাগায়া পিরিতির ডুরি, পয়সা রঙে টানো রে বন্ধু। কত রঙের পিরিতি তুমি জানো। আমি মাংস আনছি তুমি খাও। আল্লাহ কো ফাইলি কই? কো কেউ দিছে না, সকলে পাগল কইয়া দৌড়াইছে। তো পাইলি কই? জঙ্গলের ভিতরে একটা পাগলের দেখা ভাই। এই পাগলে শরীর থেকে কাটছে আর দিছে, সারা শরীর থেকে মাংস দিছে। আর মাঝে মধ্যে কইছে কোন জায়গার মাংসটা খাইতে জানে তুমি বেশি ভালোবাসো। শেষ পর্যন্ত অর্ধেকটা কলিজাও দিছে। আল্লাহ ডাক ডাকতো মুসা নবী, ও নবী ও, আমি হাজার হাজার মানুষের কাছে চাই নাই, আমি পাগলার কাছেও চাই নাই, চাইছিলাম তোমার কাছে। তোমার কাছে কি মাংস ছিল না? তুমি তো এক টুকরা আমারে দিলা না। তোমার শরীরে মাংসের অভাব ছিল না, তুমি এক টুকরা দিলা না। পাগলা আমারে দিছে। এবার তুমি কও আমি কার কথা রাখবো? আমি কি তোমার কথা রাখবো না পাগলার কথা রাখবো? মুসা পাগলা চাইতে দেরি হলো, আমি দিতে দেরি করলাম না। জোরে কোন সুবহান। বলুন মন যদি নবীকে দিও জান, নবী তো রাহনেওয়ালা নবী। আসিনি আজকের মাহফিলে? নবী তো রাহনেওয়ালা নবী, ওই নবীজির মোহাব্বতে মেলাত পড়ে ও মন। নবীকে দিও জান, তোমার কষ্ট যাত না যিনি, তোমার দুঃখ যাত না যিনি, ওই নবীজির মুহাব্বতে দৌড়তে পড়ে মন। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া। বন্ধুরে, নবী নিজের জন্য কাঁদে নাই, সন্তানের জন্য কাঁদে নাই। 24টা ঘন্টা কাঁদছেন নবী উম্মতের জন্য। সারা জীবনে কাঁদলেন নবী এই যে, এখনো কাঁদেন তিনি। আরে জানের চেয়ে বেশি তাক, জানের ও জান। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে। আরে ওই নবীজির মুহাব্বতে মন যদি, নবীর দিদারে, নবীর দিদারে, নবীর দিদারে একবার যদি নসিব, জাহান্নামের আগুন তাকে দেখিয়া, এই পাগলদেরকে দিদার দিয়ে নবীজি
দিদার দিয়ে ধন্য করে ও মন। জান যদি সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে ওই মুসিবতের কালে তুমি, ওই মুসিবতের কালে তুমি নবীকে ডাকো মন। আহা জান বাড়ি ওরা ঐতিহ্যবাহী দরবার, দরবারের মহান মুর্শিদ উবাইদুল মুস্তাফা সুন্নি আল কাদেরী, মুফতি উবাইদুল মুস্তাফা সুন্নি আল কাদেরী রহমাতুল্লাহি আলাইহি দরবারের গোলামেরা ও মুরিদেরা, আমার নবীর উম্মতেরা বেশিরভাগ গরিব, আমার নবীর উম্মতেরা বেশিরভাগ গরিব। যারা ভালোবাসে বেশি নবীকে তারা গরিব থাকবে, ধনী হইতে পারবে না। ইহকালে গরিব থাকবে কিন্তু পরকালের ধনী হবে। বন্ধুরে, প্রত্যেকটা মুর্শিদের মুরিদ বেশিরভাগ গরিব থাকবে, ধনী হইতে পারবে না, কিন্তু আল্লাহ না খাওয়াইয়াও রাখে না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? গরিবদেরকে নিয়ে নবী চিন্তা করতেছে। একদিকে হায়াত কম, আরেকদিকে গরিব, একদিকে হায়াত কম, আরেকদিকে গরিব। আমার উম্মতে ইবাদত ঠিকভাবে করতে পারবে না, হাসরের দিন হিসাব নিলে উপায় থাকতো না। নবী বেরাজ নারাজ হয়ে গেছে। সমস্ত সৃষ্টি চায় আল্লাহর সন্তুষ্টি, আমার আল্লাহ চাই নবীর সন্তুষ্টি। আল্লাহ আশিক, নবী মাসুক, মাসুক বেজার হয়ে গেলে আশিক সইতে পারে না। আল্লাহ তো জিব্রাইল চায়া রইছো কি? সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। বন্ধু নারাজ করলে ভালো লাগে না। বন্ধুরে কয়া দাও যাদেরকে নিয়ে চিন্তা করে, ধনীর আর 500 বছর আগে গরিবরারে দিয়ে দেব জান্নাতে। সুসংবাদরা এসেছে, নবী ডাক ডাকো, তোমাদের মাঝে কেউ আসুনি, আমার একটু খুশি করতে পারবানি। একজন সাহাবী বগবী রহমাতুল্লাহি আলাইহি নামে দাঁড়াইয়া উনি গান গাইছে, শান গাইছে। নবী 400 সাহাবীরে লইয়া দা জিকির করছে। জিকিরের পরে এই চাদর মোবারকটা 400 টুকরা কইরা 400 সাহাবীরে তাবারক দিছে। ওই দিন থেকে তাবারকের প্রচলন শুরু হয়েছে। যেরকম সুবহান। মাহফিলের তাবারক যদি কেউ নিয়ত করে খাবে, 36টা রোগের কাজ করবে। 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খাবে। আল্লাহ কো না থাকলে আমি বানাইয়া খাওয়াবো। জোরে কোন মারহাবা। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না?